সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 এবং 4.2 এই দুইটি অনুশীলনীর সমন্বয়ে যে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে, তো মূলত আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কোথাও না বলে আমাদের মূল পর্বে ফিরে যাই। তো এখানে তোমরা লক্ষ্য করছো যে সৃজনশীল প্রশ্নটি, এখানে এল এম এন তিনটি বীজগাণিতিক রাশি, যেখানে এল এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b, m এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c, n এর মান দেওয়া আছে c x টু দি পাওয়ার c ডিভাইড বাই x টু দি পাওয়ার a। এখানে মূলত আমাদের তিনটি সমস্যার সমাধান করতে হবে। ক হচ্ছে l ইকুয়াল টু 1 হলে দেখাও যে a ইকুয়াল টু b। খ হচ্ছে প্রমাণ করো যে ab রুট অফ l ইন্টু bc রুট অফ m ইন্টু সি রুট অফ n ইকুয়াল টু 1। গ নম্বর হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে কে ভিত্তিক লগ l টু দি পাওয়ার a প্লাস b প্লাস কে ভিত্তিক লগ m টু দি পাওয়ার b প্লাস c প্লাস কে ভিত্তিক লগ n টু দি পাওয়ার c প্লাস a ইকুয়াল টু 0। তো প্রথমেই আমরা ক নম্বর যে সমস্যাটি সেটি সমাধান করব। তো l ইকুয়াল টু 1 হলে দেখাও যে a ইকুয়াল টু b। তো উদ্দীপক থেকে যেটা পাই, এখানে আমাদের এর মানটা লিখতে হবে, কারণ এখানে l ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটার সাহায্যে আমাদের অঙ্কটি ক নম্বর অঙ্কটির সমাধান করতে হবে। তো যাই হোক, প্রশ্নানুসারে l ইকুয়াল টু 1, অর্থাৎ প্রশ্নে দেওয়া ছিল l ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমরা 1 ইকুয়াল টু x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b লিখতে পারি। কারণ হচ্ছে তোমরা এখানে খেয়াল করো যে l এর মান হচ্ছে 1, এখানে মনে করো এখানে আমি মানটি বসিয়েছি, l এর মান 1 ইকুয়াল টু এই যেটা ছিল x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b। বা দিয়ে এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, এটা ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়েছি, বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে গেছি, যার কারণে এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি গুণ করলে হচ্ছে এখানে এই যে এখানে এটা থেকে যাবে x টু দি পাওয়ার a ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে x টু দি পাওয়ার b। অর্থাৎ যখন এটা x টু দি পাওয়ার b টা এখানে কোনাকুনি গুণ হবে, 1 এর সাথে গুণ হবে, তখন এটা এখানে বসবে, এবং এখানে যখন এটা গুণ হয়ে এদিকে চলে যাবে তখন x টু দি পাওয়ার এর নিচে কিছুই থাকবে না, তখন x টু দি পাওয়ার এটা এখানে বসবে। এভাবে আমরা চিন্তা করতে পারি। যাই হোক, এখানে লিখলাম, লেখার পরে আমরা এটাকে a ইকুয়াল টু b লিখতে পারি। কারণ আমাদের সূচকের যে সূত্রাবলী আছে সেখানে এরকম সূত্র ছিল যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y, অর্থাৎ এখানে যদি ভিত্তি সমান থাকে সেক্ষেত্রে পাওয়ার গুলো সমান হয়। এখানে যেহেতু ভিত্তিটা a, এখানেও a, সেক্ষেত্রে পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার, অর্থাৎ x ইকুয়াল টু y। তো এখানেও ঠিক এখানে ভিত্তিটা ছিল x, সেক্ষেত্রে ভিত্তি সমান হওয়ার কারণে a ইকুয়াল টু b লিখতে পারি। তো এখানে প্রমাণ করতে বা দেখাতে বলা হয়েছে a ইকুয়াল টু b, সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি, অতএব দেখানো হলো। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি সেটি আমরা দেখব। এটা হচ্ছে খ নম্বর সমস্যা, এটি প্রমাণ করতে হবে। অতএব আমরা প্রথমেই উদ্দীপক থেকে পাই যেটা সে লিখতে হবে, কারণ এই মানগুলোর প্রয়োজন আছে। অতএব এখন আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষটি লেখার পরে এখানে আমরা এই যে এটা যেহেতু এটা a b রুট অফ l ছিল, এটাকে আমরা পাওয়ার হিসেবে এখানে 1 বাই ab লিখতে পারি l এর উপরে। ঠিক একইভাবে m এর উপরে পাওয়ার 1 বাই bc ইন্টু n এর উপরে পাওয়ার হবে 1 বাই ca। এরপরে আমরা এখানে মান বসাবো, এখানে l এর মান, এখানে m এর মান, এখানে n এর মান। তো l এর মান এখানে বসিয়েছি x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b, এখানে m এর মান হচ্ছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c, এখানে n এর মান হচ্ছে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a। এরপরে আমরা এখানে এই যে ভিত্তি একই হওয়ার কারণে সূত্রাবলী যে আছে, তোমার সূচকের সূত্রাবলী, সেখানে কিন্তু সূত্রটি দেওয়া আছে যে x টু দি পাওয়ার, এই যে এখানে লেখছি সূত্রটি আমি, যে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ যদি ভিত্তি একই হয় তাহলে আমরা এখানে ওই ভিত্তিটা লিখবো, লেখার পরে পাওয়ার কিন্তু বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার a টু দি পাওয়ার m মাইনাস n হবে। সেক্ষেত্রে আমরা এখানে এটাই করেছি যে ভিত্তি একই হওয়ার কারণে x লেখার পরে পাওয়ার a মাইনাস b হবে। প্রত্যেক জায়গায় কিন্তু আমরা তাই করেছি। মানে এটা যদি বুঝে থাকো, এই দুইটা কিন্তু একই। এখন আমরা এখানে পাওয়ারে পরে গুণ করে দেব, যেহেতু আমরা জানি যে পাওয়ারে পরে গুণ হয়। তো সেক্ষেত্রে x লেখার পরে এখানে পাওয়ার ছিল a মাইনাস b, তার উপরে আবার পাওয়ার ছিল 1 বাই ab, সেক্ষেত্রে a মাইনাস b এবং 1 বাই ab গুণ হবে, অর্থাৎ a মাইনাস b টা 1 এর সাথে গুণ হয়ে যাবে, যেহেতু a মাইনাস b টা উপরে আছে এবং 1, অর্থাৎ এটা গুণ উপরে উপরে গুণ হবে। তো এখানে উপরে a মাইনাস b হবে, নিচে ab।
এটার মতো করে বাকি এই দুটাও কিন্তু আমাদের করতে হবে। তো এটা x টু দি পাওয়ার b মাইনাস c ডিভাইড বাই bc ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইড বাই ca হবে। এখন আমরা এখানে যেহেতু এটা গুণ অবস্থায় আছে এবং প্রত্যেক ক্ষেত্রে ভিত্তিটা কিন্তু একই x x x, সেক্ষেত্রে যদি গুণের সময় ভিত্তি একই হয় তাহলে কি হবে, পাওয়ারগুলো যোগ হয়। ভিত্তিটা লিখবো, লেখার পরে উপরে পাওয়ারগুলো যোগ করে দিব। অর্থাৎ এখানে পাওয়ার ছিল a মাইনাস b ডিভাইড বাই ab প্লাস b মাইনাস c ডিভাইড বাই bc প্লাস c মাইনাস a ডিভাইড বাই ca। এখন আমরা পরের লাইনে যাব। পরের লাইনে বলতে এখানে তাহলে যেহেতু এটা উপরে যে পাওয়ারগুলো আছে যোগ করে দিয়েছি, যোগ তো দেখুন এটা আমরা যদি যোগ করতে চাই সেক্ষেত্রে এটা আমাদের লসাগু করতে হবে, অর্থাৎ ভগ্নাংশের যোগফল মানে লসাগু করতে হবে। তো এখানে যেহেতু a b b c c আছে, লসাগু হচ্ছে a b c। a b c যদি আমরা লসাগু নেই সেক্ষেত্রে প্রথমে আমাদের a b দিয়ে যদি আমরা a b c কে ভাগ করি তাহলে কি থাকে, c থাকে। তো c দিয়ে আমরা a মাইনাস b কে গুণ করব। তো c দিয়ে a মাইনাস b কে গুণ করলে ac মাইনাস bc হয়। তারপরে এই যে প্লাসটা কিন্তু আমরা এইখানে বসাবো। তারপর হচ্ছে এখানে bc দিয়ে আমরা abc কে ভাগ করব, ভাগ করলে হচ্ছে a থাকে। তাহলে a দিয়ে যদি আমরা b মাইনাস c কে গুণ করি তাহলে হচ্ছে কত, ab মাইনাস ac। তারপর হচ্ছে এই প্লাসটা আমরা এইখানে বসাবো, বসার পরে আবার এখানে ca দিয়ে এই abc কে ভাগ করলে b থাকে। তাহলে b দিয়ে c মাইনাস a কে যদি গুণ করি তাহলে হচ্ছে bc মাইনাস ab হয়। এখন আমরা উপরে এসি এবং এই যে প্লাস এসি মাইনাস এসি কেটে দিব, তারপর আছে মাইনাস বিসি প্লাস বিসি, তারপর আছে প্লাস এবি মাইনাস এবি কেটে দিব। কেটে দেওয়ার পর উপরে কিছু থাকবে না, আমরা জিরো লিখবো, নিচে এবিসি লিখবো। তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো। তার মানে আমার কোনো কিছু দিয়ে জিরোকে ভাগ করলে জিরোই হয়, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো, এবং এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে ওয়ান হয়। তো এখানে ডান পক্ষ 1 ছিল, আমরা এখানে 1 বের করেছি, তো আমরা এখানে ডান পক্ষ লিখতে পারি। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা গ নম্বর যে সমস্যাটি সেটি দেখব। তো গ নম্বরটি এটি আমাদের প্রমাণ করতে হবে উদ্দীপকের আলোকে। সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপক থেকে পাই সেটা লিখতে হবে। লেখার পরে আমরা এখানে অবশ্যই বাম পক্ষ লিখব। বাম পক্ষ লেখার পর এখানে আমরা পরের লাইনে এখানে এই যে এল এর মান বসাবো, এল এর মান, এম এর মান এবং এন এর মান বসাবো। তো এল এর মান, এম এর মান, এন এর মান দেওয়া আছে, যেখানে এল আছে সেখানে এল এর মান, এম যেখানে সেখানে এম এর মান, এবং যেখানে এন আছে সেখানে এন এর মান বসাবো। বসানোর পরে বাকি যে পাওয়ার সব ঠিক থাকবে। এখন ঠিক আগের অঙ্কটার মতোই করে আমরা এখানে কি করব, এই যে এখানে ভিত্তি একই আছে, তাহলে কি হবে, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হবে, উপরে এ প্লাস বি পাওয়ার ছিল সেটা লিখতে হবে। একইভাবে এটাও কিন্তু এই যে কে ভিত্তিক লগ, এখানেও তাই হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হবে, উপরে বি প্লাস সি সেটা লিখতে হবে, প্লাস কে ভিত্তিক লগ এখানে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হবে, যেহেতু ভিত্তি একই সেক্ষেত্রে ভিত্তি লেখার পরে সি মাইনাস এ আবার পাওয়ার সি প্লাস এ আছে। এরপরে আমরা কি করব, এই সূত্রটা এখানে লিখে দিতে পারতো না, লিখে দিলে ভালো হয়, কারণ এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এটা করেছি। তো এখানে যদি ভিত্তি একই হয় তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। এরপরে আমরা এখানে পাওয়ারে পরে গুণ করে দিয়েছি। এই যে খেয়াল করো তোমরা, এখানে কে ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এবং এ প্লাস বি গুণ করলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। ঠিক একইভাবে এখানে কিন্তু এই সব জায়গায় বি মাইনাস সি এবং বি প্লাস সি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হবে। এখানেও কিন্তু সি মাইনাস এ সি প্লাস এ গুণ করলে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার হবে। শুধুমাত্র এখানে পরের লাইনে পাওয়ারে পরে গুণ করে দেওয়ার কারণে এই লাইনটা চলে এসেছে। এরপরে আমরা কি করব, এখানে খেয়াল করো যে এখানে লগের সময় যদি এরকম তো যোগ থাকে, যোগ থাকলে গুণ হয়, সূত্রটি তুমি এখানে খেয়াল করো যে এখানে এ ভিত্তিক লগ এম এন ইকুয়াল টু এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এন হয়, অর্থাৎ এখানে গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। তো এখানে যেহেতু আমরা মনে করি এটা এটা এক্স টু দি পাওয়ার এম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা একটা এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও, তাহলে সেক্ষেত্রে আমরা একাধিক লগের যে যোগগুলো আছে সেগুলো আমরা যদি এখানে এই সূত্রের সাহায্যে লিখি তাহলে এখানে কি হয়, কে ভিত্তিক লগ এখানে গুণ থাকার যোগ থাকার কারণে এগুলো গুণ হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু এই যে এক্স টু দি পাওয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইনটু এক্স টু দি পাওয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখন আমরা কে ভিত্তিক লগ, যেহেতু এখানে এই যে এখানে যদি আমরা সূচকে যে সূত্রটা আছে সূচকের সূত্রাবলীতে, অর্থাৎ এখানে গুণের সময় যদি ভিত্তি একই হয়, এখানে প্রত্যেক জায়গায় কিন্তু ভিত্তি এক্স এক্স এক্স, তাহলে এক্স লেখার পর গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস স্কয়ার হবে। এখন আমরা প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কেটে দেব, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে দেব, তারপরে হচ্ছে
মানে সি স্কয়ার প্লাস সি স্কয়ার কেটে দেবো, কেটে দেওয়ার পরে এখানে থাকবে কে ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার, এখানে সব কাটা যাওয়ার কারণে 0 আসবে। এরপরের লাইনে আমরা লিখব যে কে ভিত্তিক লগ 1, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যেহেতু সূত্রটি এখানে আমি লিখে দিয়েছি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখন এখানে আমরা লিখতে পারি ইকুয়াল টু 0, কারণ আমরা জানি যে কে ভিত্তিক লগ 1 এর মান 0, কারণ সূত্র দেওয়া আছে যে ই ভিত্তিক লগ 1 এর মান 0, অর্থাৎ লগ 1 এর মান 0 হয়, সেক্ষেত্রে আমরা এখানে 0 লিখেছি। এখন আমরা ডান পক্ষ লিখতে পারি, কারণ ডান পক্ষ 0 ছিল, অতএব ডান পক্ষ লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।